কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান প্রকৃত বন্ধুকে চেনে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের সকল ধর্মমতের জনগণকে আস্থায় নিন। বন্ধু প্রতিবেশী উভয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ভবিষ্যৎ অগ্রযাত্রার পথকে মসৃণ করুন। 1971 সালে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে লক্ষ প্রাণ ও হাজার মাহফুনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে পরাধীনতা মুক্ত করেছি। অন্য কোনো দেশের আজ্ঞাবহ রাজ্য হওয়ার জন্য নয়। ভারত সে ধরনের কোনো চেষ্টা করুক তা প্রত্যাশা করি না। তেমন কোনো লক্ষণ দেখা গেলে আবারও আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সহ 20 কোটি বাংলাদেশি 1971 সালের মতো যে কোনো অপশক্তিকে জবাব দিতে প্রস্তুত হয়। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয়। বাংলাদেশ সকল ধর্মের লোক শান্তির প্রিয়, হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ। কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারা বিঘ্ন ঘটে। 2014, 2018, 2024 সালে দিল্লি সরকারের আনুকূল্যে আওয়ামী লীগ বিনা ভোটে, রাতের ভোটে অন্ধকার সরকার গঠন করে গণতন্ত্রকে কবরস্থ করে হিন্দুদেরকে তাদের কেনা গোলাম মনে করে ভোগের বস্তু বানিয়েছিল। দেশের কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল না। আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের মানুষ নয়, দিল্লি তাদের ত্রাণকর্তা। ফলে 5ই আগস্ট জনবিপ্লবে শেখ হাসিনাকে পালিয়ে দিল্লি যেতে হয়েছে। নির্যাতিত মানুষ হয়েছে ভারত বিরোধী। এখনই সময় থাকা দিলে পারস্পরিক করা, পারস্পরিক বিশ্বাস তৈরি করা বাংলাদেশের অন্তর্ভুক্ত সরকারের সেরকমই কাজ করছে। সর্বশেষ ভারত সরকার ও মিডিয়ার প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রোপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্তর রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। কোন ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর ভিত্তিতে নয়, প্রতিবেশী দেশের মানুষের মধ্যে সম্পর্কের ভিত্তি হবে মানবতা। বাংলাদেশ ভারত উভয়কে স্বাধীন সার্বভৌম দেশ। উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কোন নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে। আপনাদের সকলের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে আমাদের সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন। যদি কেউ এই বিষয়ে কোনো কথা বলতে চান, আমাদের কোনো জিজ্ঞাসা করতে চান, এটা খোলা থাকলো, প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন ছিল, আপনারা নিজেরা কথা বলবেন, আপনি বলছেন যে আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত এই একটা বিষয়, এবং বর্তমানে মানে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, বর্তমানে আসলে কি কোনো বাংলাদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হয় কিনা? আর সংখ্যালঘু বলতেছে, আপনারা আসলে নিজেরাও তো নিজেদেরকে সংখ্যালঘু বাংলাদেশ হিসাবে করেন, সংখ্যালঘু না। তো এই যে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করছে, আপনারা তো তুলে ধরছেন, আপনারা নিজেরা মানে এই বৈষম্যের শিকার কিভাবে হচ্ছেন, অথবা আওয়ামী লীগ আমলে যে কি কি নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, বা বর্তমান কি অবস্থা আছে একটু বিস্তারিত একটু যদি বলতেন। বর্তমানে যে নির্যাতন হচ্ছে না, তারা মিথ্যাচার করছে, এই সম্পর্কে একটু মানে সারা দেশে কি আপনারা মানে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা ভালো অবস্থা আছেন কিনা? সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নেই, আমরা এটা মনে করি। অন্যান্য বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানদের যে